This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রেম করতে গেলে এলাকার অনুমতি নিতে হবে। শুধু প্রেমই নয়, বিয়ে করতে গেলেও লাগবে অনুমতি। কিন্তু সেই অনুমতি না নেওয়ায় এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ এলাকার তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খড়দহের দোপেরিয়া এলাকায়। ইতিমধ্যেই তৃণমূল নেতার ছেলে অভিযুক্ত আশফাক পুরকাইত ওরফে অন্তুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। মহিলাটার তো ক নম্বর বিয়ে জানি না। এই মহিলাটার একটা আফগানিস্তানের একটা ছেলে, ওর হাজব্যান্ড আছে, তার মনে হয় 3টে মেয়ে আছে। সেটা নিয়ে এখানে বিচার পঞ্চায়েত অনেক কিছু হয়েছে, আমিও সেখানে ছিলাম। এখন মেয়েটি এবং ছেলেটি ভাবছে ইউরোপ। একটা মেয়ে একটা ছেলের সাথে সাবালক সাবালিকা মেয়ে থাকবে, কারুর আপত্তি হওয়ার কারণ না। কিন্তু সেই রাস্তাঘাটে যদি মনে করে এটা ইউরোপের মতন যদি কালচার মনে করে, এটা তো ভারতবর্ষ, এখানে তো একটা সামাজিক ব্যাপার আছে, সামাজিক কৃষ্টি কালচার আছে। সেখানে দাঁড়িয়ে রাস্তাঘাটে ওপেন যেভাবে ওরা একটু অন্ধকার, একটু ঝোপঝাপ দেখলে যা করছে, সেটা খুব নিন্দনীয় ব্যাপার করছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত আসগর আলী এলাকার প্রখ্যাত ফুটবল খেলোয়াড়। খড়দহের বন্দিপুর দোপেরের বাসিন্দা তিনি। জানা যাচ্ছে 3 বছর ধরে এলাকারই এক যুবতীর সঙ্গে সম্পর্ক রয়েছে তার। সম্প্রতি তারা বিয়ে করারও সিদ্ধান্ত নেন। আগামী ঈদের 2 দিন পরই তাঁদের বিয়ের দিন ধার্য হয়। সব কেনাকাটাও সারা হয়ে গিয়েছে। তার মধ্যেই আসগরের ওপর হামলা চলে বলে অভিযোগ। এই মারধরের ঘটনায় আতঙ্কিত হবু দম্পতি এবং তাদের পরিবার। কিন্তু সমস্যা কোথায়? তৃণমূলের দাবি, মহিলাটার তো ক নম্বর বিয়ে জানি না। এই মহিলাটার একটা আফগানিস্তানের একটা ছেলে, ওর হাজব্যান্ড আছে, তার মনে হয় 3টে মেয়ে আছে। সেটা নিয়ে এখানে বিচার পঞ্চায়েত অনেক কিছু হয়েছে, আমিও সেখানে ছিলাম। এখন মেয়েটি এবং ছেলেটি ভাবছে ইউরোপ। একটা মেয়ে একটা ছেলের সাথে সাবালক সাবালিকা মেয়ে থাকবে, কারুর আপত্তি হওয়ার কারণ না। কিন্তু সেই রাস্তাঘাটে যদি মনে করে এটা ইউরোপের মতো যদি কালচার মনে করে, এটা তো ভারতবর্ষ, এখানে তো একটা সামাজিক ব্যাপার আছে, সামাজিক কৃষ্টি কালচার আছে। সেখানে দাঁড়িয়ে রাস্তাঘাটে ওপেন যেভাবে ওরা একটু অন্ধকার, একটু ঝোপঝাপ দেখলে যা করছে, সেটা খুব নিন্দনীয় ব্যাপার করছে। আক্রান্ত যুবক বলেন, হ্যাঁ, আমি সচরাচর যেরকম আমরা একটা দোকান দিয়েছি, তো অনেকদিন ধরে রিলেশন, তো ওখান থেকে আসছিলাম ওই আমার প্রেমিকার সাথে 3 বছর। এবার ওদেরকে আমি বাড়ি ছেড়ে আমি আসছিলাম, হঠাৎ করে আমাকে ধরে বললো, তোরা বিয়ে করিস, আমার ওয়ার্ডে কেন আসিস? তো আমি বললাম যে ভাই কী হয়েছে, অসুবিধা কী আছে? বলছে না, এভাবে এখানে আসা যায়, মানে এটা আমার ওয়ার্ড। তারপরে 30 জন মিলে আমাকে বাঁশবাগানে নিয়ে গিয়ে বেধড়ক মারলো, কানে ফানে, গলা টিপে ধরা, তারপর গেঞ্জিটা ছিঁড়ে দেয়। তারপরে কোনোরকম আমি ওখানে পালিয়ে মসজিদে গিয়ে প্যান্ট বাঁচি। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, পাত্রীর বয়স পাত্রের থেকে বেশি। তাছাড়া পাত্রীর আগে বিয়ে হয়েছিল, তার 3 সন্তানও রয়েছে। এই ধরনের সম্পর্কে এলাকার যুব সমাজকে প্রভাবিত করবে। তবে এই ঘটনার পর থেকেই উধাও অভিযুক্ত আশফাক। অভিযুক্তদের পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি। তাতেই আতঙ্কিত পরিবার। আমি এখন চাই বিচার, চাই ন্যায্য বিচার। আমরা ন্যায্য বিচার, যাতে সঠিক বিচার হয়। আমার ছেলে বিনা অন্যায় দিয়ে কেন মার খাবে? বিয়ে দেবো আমি, আমার ছেলে কাকে ভালোবাসবে, এটা আমাদের একটা পরিবারের ম্যাটার। ওটা আমরা বুঝে নেব, বাবা আছে, আমি আছি, আমরা বুঝে নেবো। এটা পাড়ার লোক কেন করতে হবে? আমার ছেলে কেন হাত দিল? আমার ছেলে কাউকে খেয়েছে না? আমি আমার ছেলের জন্য কাউকে চাইতে গেছি। ওই যে টিএমসি পার্টি আন্তু ওর 30টা ছেলে আছে, আর ও ওই সবসময় চক্কর দিয়ে ঘোরে, ও সারা লোক ওরে আতঙ্ক থাকে। আমরা তো কারো অন্যায় করি না। কেন আমার ছেলে কি একটা দোকানদারি করতে গেছে, এটা অপরাধ? বিজেপি নেতা জয় সাহা বলেন, দেখুন, এই রাজ্যে তো মানুষের মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। কে কি খাবে, কে কি পড়বে, কে কোথায় যাবে, সেটাও রাজ্য সরকার ঠিক করে দেওয়ার মতন পরিস্থিতি হয়ে গেছে। তো সেই জায়গায় তাদের নেতারা এভাবে আচরণ করবে, সেটাই তো আশা করা যায়। তাদের থেকে আর বেশি কিছু তো আশা করা যায় না। আজকে বাড়ি কিনলে পয়সা দিতে হয়, কালকে বিয়ে করলেও পয়সা দিতে হবে। এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত যেমন গোটা পরিবার, তেমনি এই ঘটনা তাদের একটাই ভাবাচ্ছে যে তাদের যেই জুড়িটা ছাড়াছাড়ি হয়ে যাবে না তো?
অর্থাৎ তাদের কাউকে আবার টেনে নিয়ে মেরে দেবে না তো এই দুষ্কৃতীদের যাদের বিরুদ্ধে অভিযোগ। বন্দিপুর থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।